নমস্কার, আমি রনা। আজ আমি আপনাদের কাছে মহাভারতের অতি প্রচলিত একটি তথ্য অর্থাৎ শিশুপাল বধ নিয়ে আলোচনা করব। এই রাজসূয় যজ্ঞের সবথেকে বড় বাধা ছিল জরাসন্ধ, যেই জরাসন্ধকে ভীম হত্যা করেছিলেন। এবার এই জরাসন্ধ যে ৮৬ জন রাজাকে গিরিব্রজে আটকে রেখেছিল যে তাদেরকে বলি দেবে বলে, সেই রাজাদেরকে উদ্ধার করার পর সেই রাজারা খুশি হয়ে তাদের রাজ্যের প্রচুর ধন সম্পদ পাণ্ডবদের দিয়ে দেন। এই ধন সম্পদগুলি রাজসূয় যজ্ঞের জন্য ব্যবহার করা হয়েছে। অর্জুন, ভীম, নকুল এবং সহদেব তারা বিভিন্ন রাজ্যে গেলেন এবং সেই সব রাজাদের বশ্যতা স্বীকার করে, সে যুদ্ধের দ্বারা হোক আর পৃতভাবে হোক, বশ্যতা স্বীকার করিয়ে প্রচুর ধন সম্পদ তাদের কাছ থেকে নিয়ে এলেন এই যজ্ঞের জন্য। এই যজ্ঞের পুরোহিত ছিল ব্যাস এবং ধম্ম, এবং যজ্ঞের প্রধান হোতাকর্তা ছিলেন যুধিষ্ঠির। এই যজ্ঞের জন্য রাজারা যে সকল ধন সম্পদ নিয়ে এসেছিলেন সেটি গ্রহণের দায়িত্ব ছিল দুর্যোধনের হাতে। দুর্যোধন এই সকল ধন সম্পদ গ্রহণ তো করলো, কিন্তু ঈর্ষায় একদম ভরে উঠল। তিনি তার ঈর্ষার লেশমাত্র মুখে ফুটিয়ে তুললেন না। যজ্ঞের শেষ দিনে যুধিষ্ঠির নদীতে স্নান করে এলেন। যুধিষ্ঠির ভীষ্মের কাছে জানতে চাইল তাকে অর্ঘ্য দেওয়া যায়। ভীষ্ম কৃষ্ণের নাম নিল। কৃষ্ণের নাম শুনে চেদিরাজ শিশুপাল ভীষণ রেগে গেলেন। আসলে এই শিশুপাল হলেন রাজা দমঘোষ এবং তার পত্নী সুতসভার পুত্র, এবং সুতসভা সম্পর্কে কুন্তির বোন ছিলেন। শিশুপাল যখন জন্মান তখন তার ৩টি চোখ এবং ৪টি হাত হয়। এইগুলো দেখে তার পিতামাতা প্রচণ্ড ঘাবড়ে যায়। তখন স্বর্গ থেকে দেবতাগণ বলেন, তোমাদের পুত্র তার কীর্তির জন্য সকলের মনে থাকবে, এবং শিশুপালকে যদি তার ভবিষ্যতের হত্যাকারীর কোলে রাখা হয় তাহলেই তার এই অতিরিক্ত অঙ্গগুলি অদৃশ্য হয়ে যাবে। শিশুপাল যখন জন্মালো তখন একদিন কৃষ্ণ তার পিতামাতাকে দেখতে এলে, কৃষ্ণ যখন শিশুপালকে নিজের বাহুতে নেয় তখনই তার অতিরিক্ত অঙ্গগুলি উধাও হয়ে যায়। শিশুপাল যখন রাজসূয় যজ্ঞে যুধিষ্ঠির কর্তৃক কৃষ্ণকে অর্ঘ্য প্রদান করতে দেখলেন তখন শিশুপাল প্রচণ্ড রেগে গেলেন। শিশুপাল কৃষ্ণকে একদমই পছন্দ করতো না এবং কৃষ্ণের অপমান করতে লাগলেন, যেই অপমান পাণ্ডবদের কারোরই ভালো লাগলো না। এমনও বললেন, কৃষ্ণ একজন রাখাল, তিনি গরু চড়ান এবং তিনি তার অভিশাপের জোরে কোনোদিনই রাজা হতে পারবেন না। তোমাদের কি কৃষ্ণকে দেখে খুব বড় মনে হচ্ছে, গুরুজন মনে হচ্ছে? তবে তো এখানে কৃষ্ণের পিতা বাসুদেবও উপস্থিত রয়েছেন, তাকে কেন এই অর্ঘ্য দেওয়া হচ্ছে না? আর যদি মনে করো যে তিনি তোমাদের গুরু, তাহলে দ্রোণাচার্য কেন বাদ যাবে? আর যদি মনে করো কৃষ্ণই তোমাদের শুভাকাঙ্ক্ষী, তাহলে দ্রুপদকে কেন বাদ দেওয়া হলো? এখানে আরও অনেক গুরুজন রয়েছে, কৃপাচার্য, দুর্যোধন, এরাই বা কেন বাদ যাবে? এই কথা বলে কৃষ্ণকে প্রচুর অবহেলা করতে লাগলেন এবং অপমানও করতে লাগলেন। কৃষ্ণ শিশুপালের এই অপমানগুলি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে লাগলেন। শিশুপাল এত অপমান করে সেখান থেকে যখনই বেরিয়ে যাচ্ছিলেন, যুধিষ্ঠির তাকে আটকালেন আর বললেন, কৃষ্ণকে ওইরূপ অপমান করা আপনার উচিত হয়নি। এই কথা বলার পরেও যুধিষ্ঠিরকে কৃষ্ণ সম্পর্কে প্রচুর অনৈতিক কথা বলতে লাগলেন। ভীষ্ম এসে বললেন, যার মাথায় কৃষ্ণর প্রতি এত ক্ষোভ এবং ঘৃণা ভর্তি রয়েছে তাকে তুমি কিছু বোঝাতে যেও না, ওর মাথায় কিছুই ঢুকবে না, চলো আমরা পূজা সম্পন্ন করি। এই বলে যখন শিশুপালের কোনো কথা না শুনেই কৃষ্ণকে অর্ঘ্য প্রদান করা হলো, বিশ্বকে পর্যন্ত গালিগালাজ করতে লাগলেন। কৃষ্ণ কোনোরূপ সহ্য করতে পারলেন না। তিনি বললেন, আমি তোমার মাকে কথা দিয়েছিলাম তোমার ১০০টি অন্যায় আমি ক্ষমা করে দেব, কিন্তু যখন তুমি দ্রৌপদীর সম্পর্কে খারাপ কথা বলতে লাগলে তখন তুমি তোমার সীমা অতিক্রম করেছো। এই বলেই কৃষ্ণ তার সুদর্শন চক্রটি দিয়ে শিশুপালের গলাটি কেটে ফেললেন। এছাড়াও আরও একটি কারণ ছিল, শিশুপাল রুক্মিণীর দিকে সবসময় খারাপ দৃষ্টিতে তাকাতেন। এটি একটি সতর্কতামূলক বার্তা ছিল। নিয়ন্ত্রণহীন ক্রোধ, ঈর্ষা ও ঘৃণার ধ্বংসাত্মক পরিণতি এতে দেখানো হয়েছে। এছাড়াও গল্পটিতে ক্ষমা, সংযম এবং শালীনতা বজায় রাখার গুরুত্বকে জোর দেয়।